এই নখগুলা প্রতি সপ্তাহে আমি একবার কাটি, আপনারা কয়বার কাটেন আমি জানি না। আমি প্রতি সপ্তাহে একদিন কাটি, সাধারণত বৃহস্পতিবারে কাটি। যদি কোনো কারণে বৃহস্পতিবারের সময় না পাই শুক্রবারে সকালে কাটি। এখন এই ব্রুটা গোস্ত, এই নখটা গোস্তের ভিতর থেকে বের হয়েছে, ঠিক না? বুঝতেছেন কথা? আজকে একটু বেশি বুঝাইতেছি আর কি। ওই যে আয়াত কি, আমি কিন্তু মুখস্থ কথা বলতেছি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি কিন্তু এই আয়াতের উপরেই আছি, বুঝাইতেছি অন্য দিনের তুলনায় একটু বেশি। ওয়াজ তো কতই শুনছেন, একটা আয়াত অন্তত বুঝেন। গোশতের ভিতর থেকে নখ বের হয়েছে, কি বের হয়েছে? প্রতি সপ্তাহে একদিন করে কাটেন। সপ্তাহে কয়দিন কাটেন? একদিন। হাতের নখ, পায়ের নখ প্রতি সপ্তাহে একদিন কাটেন। চুল মাসে একবার কাটেন, কিন্তু জীবনও ভ্রু কাটেন নাই। নখ প্রতি সপ্তাহে একবার কাটেন। নখ গোস্ত থেকে বাইরেছে। আচ্ছা, দাঁতগুলো তো গোস্তের ভিতর থেকে বাইরেছে, কথা কন না? দাঁত কিসের থেকে বাইরেছে? গোস্তের ভিতর থেকে দাঁতগুলো বাইরেছে। মাসে কয়বার কাটছেন? হ্যাঁ, 10 বছরে, 20 বছরে, 50 বছরে, 60 বছরে, 70 বছরে, 100 বছরে। এর নখ যেরকম বড় হয়, দাঁতগুলো যদি এরকম বড় হইতে থাকতো অবস্থা কি হইতো? কথা কয় না, কথা কয় না, অবস্থা কি হইতো? আচ্ছা, এবার আরেকটু ক্লিয়ার করি। কারণ আপনার এই দেহ আপনাকে মানে না। কাকে মানে? কাকে মানে? আপনার এই দেহ আপনার কথা চলে না। কার কথা চলে? সেই আপনি আল্লাহকে মানেন না। সবাই বলেন কি নাম? মাহে রবিউল আউয়াল। এই মাসের ফজিলত আছে না নাই? কথা কন। এই মাসে যিনি পৃথিবীতে আগমন করেছেন, যাকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, তিনি আমার আপনার নবী, প্রাণের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু। এই যে দুরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দুরুদ, একটা দুরুদ পড়ার কারণে আমার আপনার আমলনামায় 3 ধরনের উপকার হয়েছে। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? আপনারা কি কথা বুঝেন না? বুঝা যায় না? আমার আপনার কয় ধরনের উপকার হয়েছে এবার বুঝেন। আমার আপনার উপকার কয় ধরনের? 3 ধরনের। কয় ধরনের? আঙ্গুলের দিকে তাকান না, কয় ধরনের? 3 ধরনের। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার প্রতি একবার নিয়মতান্ত্রিকভাবে দুরুদ পাঠ করবে। কয়বার? সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন, আল্লাহ তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ কন না কেন? বাড়ি একসাথে কইবেন। কয়টা রহমত? 10টা। এরপরে রাসূল বলেছেন, তার আমল নামা থেকে ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, তার আমল নামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। ওয়ারুফিআত লাহু আশরু দারাজাতিন, তার মর্যাদার 10টা স্তর বুলন্দ করা হয়, উঁচু করা হয়। তাহলে কয় ধরনের উপকার? 3 ধরনের। 3 10 30। দুরুদ পড়লেন কয়বার? দুরুদ পড়লেন কয়বার? আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে মাহফিলে আমরা যারা আসলাম, যারা দুরুদ পড়তেছি, আমরা যারা এই আলোচনায় বসেছি, আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? কথা বলেন। আচ্ছা, রবিউল আউয়াল কি প্রতি এই 1 সপ্তাহ পর পরে আসে? প্রতি মাস কি রবিউল আউয়াল? বছরে কয় মাস? কয় মাস? এই 1 মাসে মাহফিল কি 30 দিনে হয় এখানে? কথা বলেন। প্রতিদিন কি রবিউল আউয়ালের মাহফিল হচ্ছে? বছরে কয়দিন হচ্ছে? 1 দিন। বছরে কয়দিন? 1 দিন। রাসূলকে ভালোবাসি তো? কথা কন। রাসূলকে ভালোবাসি? রাসূলকে যদি ভালো না বাসতে পারি, তাহলে আমি আপনি ঈমানদার হতে পারবো না।
রাসূলকে ভালোবাসার অর্থ কি? রাসূলের ইতাআত করা, রাসূলের আনুগত্য করা। কার আনুগত্য? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে। আমরা কি নেতার মতো নেতা পাইতেছি? কথাক্ষণ নেতাদের অবস্থা তো দেখলেন, দেখছেন নি? কথা কয় না। আপনারা কি বাংলাদেশে আছেন? আসেননি বাংলাদেশে? নেতার মতো নেতা আমরা খুঁজতেছি। বাংলাদেশে নেতা আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখন খোঁজার দরকার আছে না নাই? আছে না নাই? যাদেরকে নেতা মানছিলেন তারা কি এখন আছে? কথা কন, নাকি পালাইছে? না পালাইলেও এখন আর দরাছোঁয়ার বাহিরে, ঠিক কি না? এমন মানুষকে নেতা মানছিলাম আমরা। আমাদের দেশের মানুষগুলো নেতা কর্মীর কথা চিন্তা করে নাই, করছে? কথা কয় না কা? অসুবিধা আছে এই কথাগুলো বললে? হ্যাঁ, অসুবিধা আছে? অসুবিধা থাকলেও বলবো, অসুবিধা থাকলেও বলবো। কারণ এই আমার মতো ছোট্ট মানুষও মন খুলে কথা বলতে পারি নাই। আমার মতো ছোট্ট মানুষও মন খুলে কথা বলতে পারি না। হয়তো আপনাদের এখানে পেরেছি, অন্যান্য জায়গায় পারি নাই। বুঝতেছেন কথা? তাহলে আজকে যার আলোচনা হবে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে পৃথিবীতে দিয়ে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন সূরা আহজাব 21 নম্বর আয়াতে, তোমাদের জন্য অবশ্যই রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ কোন? সর্বোত্তম আদর্শ কার মধ্যে রয়েছে? রাসূলের মধ্যে। এটা কি আমার কথা? কথা কোন? আমার কথা? আমি মাইকের সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না, এভাবে তো কথা বলা যাবে না। আওয়াজ একটু বেশি হচ্ছে মনে হয়, আওয়াজ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য লাকাদ অবশ্যই কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে, আল্লাহ রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানাহ সর্বোত্তম আদর্শ। কেমন আদর্শ? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই সূরা কলামে নবীর সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি অনুপম চরিত্রের অধিকারী। আমার রাসূল যে আদর্শের ছিলেন, আমার নবী যে চরিত্রের ছিলেন, এরকম চরিত্রওয়ালা মানুষ কি পৃথিবীতে আর আসবে? কথা বলেন, আর আসবে? বাংলাদেশে আসবে না সৌদি আরবে আসবে? কথা বলেন, পৃথিবীর কোনো জায়গায় আর আসবে না। আমার আল্লাহ জানে যে আমার বান্দাগুলা যুগে যুগে আমার বান্দাগুলা আদর্শ খুঁজবে। কি খুঁজবে? কি খুঁজবে? আদর্শ খুঁজবে। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? কথা কন না কে? একটু জোরে কন না কে? আমাদের স্রষ্টাকে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্বভাব জানেন কি জানেন না? জানেন তো? জানেন তো? তিনি জানেন বিধেই যে তার বান্দারা আদর্শ খুঁজবে, আদর্শ বাস্তবায়ন করতে চাইবে। এখন এই শতাব্দীতে একজনের আদর্শ, ওই শতাব্দীতে একজনের আদর্শ, এই যুগে একজনের আদর্শ, ওই যুগে আরেকজনের আদর্শ, বাংলাদেশে একজনের আদর্শ, ভারতে একজনের আদর্শ, পাকিস্তানে একজনের আদর্শ, সৌদি আরবিয়াতে একজনের আদর্শ। এইভাবে হলে পরে গোটা পৃথিবী একটা জগা খিচুড়ির মতো হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? গোটা পৃথিবীটা কি হয়ে যাবে?
জগা খিচুড়ি হয়ে যাবে। কেউ চাইবেন এই মসজিদের ইমাম সাহেবের আদর্শ, আরেকজন চাইবে আরেক মসজিদের ইমাম সাহেবের আদর্শ। তাহলে এইরকম যদি হয়, এই দল চাইবে এই নেতার আদর্শ, ওই দল চাইবে ওই নেতার আদর্শ, এই যেভাবে পৃথিবীর মানুষগুলো একবার এইদিকে ছুটবে আবার ওই দিকে ছুটবে, কেমন ছুটবে? আর এই যে ছুটাছুটি করবে, একবার এই দিকে যাবে একবার ওই দিকে যাবে, সে আসলে কোনো দিকেই কোনো সমাধান খুঁজে পাবে না। এজন্য আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাবে 21 নম্বর আয়াতে দায়িত্বহীনভাবে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি জানি তোমরা আদর্শ খুঁজবা, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ দায়িত্বহীনভাবে তোমাদের জন্য জানাইয়া দিতে চাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো জাতি ধর্ম নাই। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, ভারত, সৌদি আরবিয়া বলতে কোনো কথা নাই। গোটা তামাম মাখলুকাতের জন্য, তামাম পৃথিবীর জন্য আমি আদর্শ ঘোষণা করে দিলাম। আমার নবীর আদর্শই তোমাদের জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। আজকে মানুষ আদর্শ খোঁজে, কেউ মার্ক্সের আদর্শ, কেউ লেনিনের আদর্শ, কেউ পাশ্চাত্য গণতন্ত্র, কেউ ভারতীয় গণতন্ত্র। বিভিন্ন ক্যাটাগরিতে আজকে হন্য হয়ে আদর্শের নেশায় মত্ত হয়ে মানুষ ছুটতেছে। কিন্তু আমরা সারা পৃথিবীর দিকে যদি তাকাই, কোনো আদর্শেই আজ পর্যন্ত পৃথিবীকে শান্ত করতে পারে নাই। অশান্ত পৃথিবীতে দিনের পর দিন, যুগের পর যুগ অশান্তির দাবানল দিনকে দিন বেড়েই চলছে। মানুষের রক্ত নিয়ে হোলি খেলা দিনকে দিন আরও বেশি থেকে বেশিতর হচ্ছে, কিন্তু শান্তি আসে নাই। যেই পর্যন্ত আমরা সকল মতবাদকে কবর দিয়ে দাপন করে নবী মুহাম্মদের আদর্শকে ধারণ করতে না পারবো, নবী মুহাম্মদের আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে নিয়ে আসতে না পারবো, সে পর্যন্ত আল্লাহর কসম, আল্লাহর এই কোরআনের কসম, সেই পর্যন্ত পৃথিবীতে কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো মতবাদ, কোনো ইজম মানুষকে শান্তি দিতে পারে না। মূল আলোচনা যাওয়ার আগে এই আয়াতের উপর আরও কিছু কথা বলি। সেটি হচ্ছে, দেখুন, এই যে আমার হাতে একটা মোবাইল আছে না নাই? আপনাদের অনেকের হাতে বাটন সেট আছে। কার কাছে আছে বাটন সেট আছে না? দেন, এদিকে দেন। এই যে বাটন সেট, এটার মধ্যে অনেকগুলো বাটন আছে না নাই? আছে না নাই? এখন যিনি এটা বানালেন অথবা এটা বানালেন, দুইটার যে কোনো একটা যিনি বানালেন, যিনি এই দুইটা মোবাইল বানালেন, এখন দুইটা দুই কোম্পানির মোবাইল। এটা বাটন, এটা অ্যান্ড্রয়েড, এটা টাচ, আর এটা বাটন চাপ দিয়ে দিতে হয়। আর আপনার মোবাইলে যদি একটা কল আসে, এই মোবাইলে কল আসলে একটা বাটন দেওয়া আছে, কি করবেন? রিসিভ করবেন। আরেকটা বাটন দেওয়া আছে, আপনি ওটা দিয়ে কেটে দিবেন, ঠিক কি না? আছে না? নির্দিষ্ট আছে কি না? নাকি যে কোনো একটা চাপ দিলেই কল রিসিভ হবে? কথা কন, যে কোনো একটা চাপ দিলেই কল রিসিভ হবে? মোবাইলটা আপনি টাকা দিয়ে কিনছেন তো? টাকা দিয়ে কিনছেন তো? এখন যেই উদ্দেশ্য কিনছেন কল করার জন্য, এই মোবাইল দিয়ে কলের বেশি আর তেমন কিছু নাই। এখন আপনি কল করবেন ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রীর কাছে, এটা দিয়ে কল করবেন। আর আপনি যেই উদ্দেশ্যে মোবাইলটা কিনেছেন, এখানে একটা নাম্বার তুললেন, মনে করেন 095161672 আমার নাম্বারটা তুলছেন যে আমি হুজুরকে একটা ফোন দিব। এখন আপনি স্ক্রিনে নাম্বার উঠানোর পরে যেটা দিয়ে কল যায় ওইটা ছাপতে হবে, ঠিক না? তাহলে আমার মোবাইলে কলটা যাবে, ঠিক না? আর আপনার উদ্দেশ্য আমার সাথে একটু কথা বলা, একটু খোঁজখবর নেওয়া, তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে। কখন সফল হবে? কোম্পানি যেই বাটনটা যেই কাজের জন্য রাখছেন, ডায়াল করার জন্য, কল দেওয়ার জন্য যে বাটনটা নির্দিষ্ট করে দিয়েছেন, আপনি যখন নাম্বার তুলে ওই বাটনে চাপ দিবেন,
তখন আমার মোবাইলে কলটা ঢুকবে, ঠিক কিনা? আপনি নাম্বার তোলার পরে যদি নির্দিষ্ট ওই বাটনে, কথা কি বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে আপনাদের? নির্দিষ্ট বাটনে চাপ দিলেন না, যেটা দিয়ে কেটে দেয়, আপনি বারবার ওটা দিয়ে চেষ্টা করতেছেন, কল মনে হয় আমার কাছে যাবে? কথা কন না, যাবে? কেন যাবে না? হ্যাঁ, কেন? টাকা তো আপনার, টাকা তো আপনার না, কোম্পানি ফিরে দিছে, আপনি টাকা দিয়ে কিনছেন, তো এইটা তো আমার মোবাইল, আমার টাকা দিয়ে কিনছি, কষ্ট করে মাথার গায়ে পায়ে ফেলা টাকা দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে আমি মোবাইল কিনছি। কোম্পানি কোনো কথা আমি মানব না, আমি আমার মতো করে মোবাইল চালাবো। পারবেন? কথা কন, পারবেন? এই মোবাইলটার দাম 1000-1200 টাকার বেশি না। কত দিয়ে কিনছেন? আচ্ছা, এগুলো 1000-1200 টাকার বেশি না, 1000 বা 1200 বা 1500 বা 2000 বা 1 লাখ টাকায় একটা মোবাইল কিনে, সামান্য মোবাইল, সামান্য মোবাইল, এটা কিনে আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারেন না। চালাইতে চাইলে যেই উদ্দেশ্যে মোবাইল কিনেছেন সেই উদ্দেশ্য কোনোদিন সাধন হবে হবে। একটা কোম্পানি মোবাইল বানাইলো, আপনি কোম্পানির রুলের বাহিরে যায়া চালাইলে আপনার উদ্দেশ্য সাকসেসফুল হচ্ছে না। যে আল্লাহ গোটা মাখলুকাত বানাইল, শুধু পৃথিবী না, শুধু কি না পৃথিবী না, গোটা মাখলুকাত। আচ্ছা বলেন তো, চাঁদ কার কথা শুনে? কথা কয় না। আমার সাথে যদি জবাব না দেন তাহলে আলোচনা আমি ক্লোজ করে দিব। চাঁদ কার কথা শুনে? সূর্য কার কথা শুনে? নদী কার কথা শুনে? সাগর কার কথা শুনে? তরুলতা কার কথা শুনে? গাছপালা কার কথা শুনে? শুনে তো? করলা গাছে কোনোদিন শসিন্দা হয়েছে? তাহলে কার কথা শুনে? তেঁতুল গাছে কোনোদিন আঙ্গুর ধরছে? কার কথা শুনে? কার কথা? তরি গাছে কোনোদিন করলা হয়েছে? কার কথা শুনে? মুড়া একটা, এই জায়গার মধ্যে মুড়া একটা করছেন, শসিন্দার বিচি একটা, করল্লার বিচি একটা, তরির বিচি একটা দেওয়ার পরে গাছ 3টা উঠলো, একটার শিকড়ের সাথে আরেকটা পেঁচাইয়া জালি হইল, হয় না? একটার শিকড়ের সাথে আরেকটা জালি হয়ে গেল, জালি হয়ে গেল। এখন উপরে যাওয়ার পরে 3টা 3 দিকে গেল, অথবা একটার লতা আরেকটার সাথে মিশলো, একটার লতা আরেকটার সাথে পেঁচাইলো, কিন্তু ঠিকই শসিন্দা গাছ থেকে শসিন্দা, করলা গাছ থেকে করলা, তরই গাছ থেকে তরই বের হলো। কেন? যেহেতু 3টা একই মুড়ার মধ্যে একরকম ফল কেন দিল না? এরা কার কথা শুনে? সূর্যকে বলছে সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে। এটা আমরা যদিও আমাদের নিয়মে দেখি পূর্ব দিকে উঠে, আসলে সূর্য তার আপন গতিতে ঘুরে বেড়ায়, নির্দিষ্ট সূর্য পূর্ব দিগন্তে উঠে, এটা আমরা দেখতেছি, সেটা আমরা বলতেছি, কিন্তু মূলত সূর্যটা ওই যে উনি বলছে ফিরি ঘুরে, সূর্যটা তার কক্ষপথে ঘুরে বেড়ায়। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু তার নিজ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এরা কার কথা শুনতেছে? কার কথা? আল্লাহর কথা শুনতেছে। মূল কথা আসতেছি, এই জন্য আপনাদেরকে প্রেক্ষাপটটা বোঝাচ্ছি। দেখেন, আজকের বিজ্ঞানীরা বলছে চাঁদকে আল্লাহ তাআলা যে জায়গায় রাখছেন, যে লেভেলে রাখছেন, চাঁদটা যদি ওখান থেকে, ওই লেভেল থেকে চাঁদটা যদি একটু নিচে নেমে আসে, কি হয়? নিচে নেমে আসে, গোটা পৃথিবী জোয়ার, সাগরের মধ্যে জোয়ার হয়ে গোটা পৃথিবীতে পানিতে ভরপুর হয়ে যাবে, প্লাবন হয়ে যাবে। চাঁদ যদি তার নির্দিষ্ট জায়গা থেকে একটু নিচে নেমে আসে, গোটা পৃথিবীতে সাগরের পানিতে জোয়ার উঠে ভরপুর হয়ে যাবে, পৃথিবী আর বসবাসের উপযুক্ত থাকবে না। এই কয়েকদিন আগেও আমাদের নিচু এলাকাগুলো পানিতে ভরপুর ছিল কিনা? ঘরবাড়িতে পানি ছিল কিনা? আচ্ছা, আর এই চাঁদটা যদি
একটু উপরের দিকে উঠে যায়, যেই লেভেলে আছে এই লেভেল থেকে একটু উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করছেন? এখন গোটা পৃথিবীর সব মানুষ চাইলেও কি চাঁদকে তার কক্ষপথ থেকে সরাইতে পারবে? এটা কার কথা শুনে? কার কথা শুনে? কার কথা শুনে? সূর্য, বিজ্ঞানীরা বলছে যেই জায়গায় আছে আমাদের থেকে সূর্য কত দূরে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। কত লক্ষ? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। আমাদের থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। এখন বিজ্ঞানীরা বলছে ওখান থেকে সূর্য যদি একটু নিচে নেমে আসে, একটু, গোটা পৃথিবী তামা হয়ে যাবে। কথা বলে, গোটা পৃথিবী কি হয়ে যাবে? বিজ্ঞানীরা বলছে সূর্য যেখানে আছে এখান থেকে যদি একটু এক চুল পরিমাণ উপরে উঠে যায়, গোটা পৃথিবী বরফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কার কথা শুনে? কথা বলেন, কার কথা শুনে? নারিকেল গাছে নারিকেল দেয়, সুপারি গাছে সুপারি দেয়, আপেল গাছে আপেল দেয়, মালটা গাছে মালটা দেয়, কমলা গাছে কমলা দেয়, আঙ্গুর গাছে আঙ্গুর দেয়। আপনি কি মনে করেন এগুলো এমনি এমনি হচ্ছে? এগুলো এমনি এমনি হচ্ছে? এগুলো যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আর একবার বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে সবাই আল্লাহকে মানে। সবাই কাকে মানে? সবাই কাকে মানে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। লোনা পানি, মৃদু পানি পাশাপাশি প্রবাহিত, একটা আরেকটার গায়ের মধ্যে পড়ে আলাদা হয়ে যায়। এটার সাথে ওটা মিলে না, ওইটার সাথে এটা মিলে না। ফানি ফানি, একটা লবণাক্ত আরেকটা মিষ্টি, একটা খাওয়ার উপযুক্ত আরেকটা খাওয়ার অনুপযুক্ত। চাঁদপুর থেকে ঢাকা গেলেও দেখবেন মেঘনার পানির সাথে পদ্মার পানি মিশে না। ঠিক না ভাই? ঠিক। এরকম সারা পৃথিবীতে সাগরগুলোর দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন দুইটা নদী, দুইটা বাহার পাশাপাশি প্রবাহিত, একটার সাথে আরেকটা মিলে না। যিনি তার কুদরতি ক্ষমতায় দুইটাকে আলাদা করে রেখেছেন তিনি কে? তাহলে ওই সাগরের পানিও কাকে মানে? শুধু তাম পৃথিবীতে সকালবেলায় ভোররাতে যখন শোবে সাদেক হয়, যখন ফজরের সময় ঘনিয়ে আসে, দেখবেন মোরগ আছে বাড়িতে, মোরগ কুকুরু ডাক দেয়। আচ্ছা, এই ডাকটা কি রাত 2টা বাজে দেয়? একজন বলেন যে মোরগরে রাত্রে 12টা বাজে ডাকতে দেখছেন? বলেন। জীবনও দেখছেন রাত 12টা ডাকতে? রাত 2টায়, রাত 3টায়? একজন মুয়াজ্জিন সাহেব রেডি হইতেছে, মসজিদে যাবে, আজান দিবে, দেখবেন এই টাইমে কুকুরু, তারে এই টাইমে কুকুরু কোয়া লাগবো, আল্লাহর বান্দাগুলারের জাগায়া তুলতে হইব, এটা তারে যিনি শিখাইছেন তিনি কে? কথা কি বুঝতেছেন? তারে ব্রেন এটা দিল কে? সে ওই সময়টাতেই ডাকে। গত 2 দিন আগে এইরকম একটা সময় যখন আমি জাগছি, আমি দেখলাম আমার বাড়িতে তো মোরগ নেই, মুরগি টুরগিতে আমার একটা পালা হয় না, কুরপাল ডাকতেছে। কুরপাল কে ডাকতেছে? কুরপাল ডাকতেছে। আমি তখনও ঘড়ির দিকে চাই নাই, পরে দেখলাম যে হ্যাঁ এখন ভোর রাত, কুরপাল ডাকতেছে। কুরপাল, যারা ভোর রাতে উঠেন দেখবেন এই টাইমে কি ডাকে? কুরপাল ডাকে। তাহলে এদেরকে যে আল্লাহ এগুলা শিখালেন তিনি কে? যিনি শিখালেন তিনি কে? আমি প্রেক্ষাপট বলতেছি, এখনো মূল কথা কিন্তু এখনো ছাড়ি নাই যে কি করার জন্য এত কথা করতেছি। বুঝতেছেন কথা? আচ্ছা, আমি আপনি তো অক্সিজেন নেই না? অক্সিজেন নেই তো? অক্সিজেন ছাড়া কি বাঁচতে পারবো? তো অক্সিজেন আমার আপনার জন্য যিনি তৈরি করেন তিনি কে? তিনি কে? এই শরীরটা অক্সিজেন গ্রহণ করে। কি গ্রহণ করে? কি ছাড়ে? কার্বন ডাই। আর গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড
গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড মানে আমরা যেটা ছাড়ি, আমরা শ্বাস বলতে আমরা যেটা ছাড়ি এটা গ্রহণ করে কে? গাছ। গাছ যেটা ছাড়ে ওইটা গ্রহণ করি আমরা। এই যে প্রক্রিয়াটা, এটা যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? গাছকে তো তিনি একবারে বলে দিয়েছেন, ও গাছ তোর একটা ডিউটি দিছি। কয় কি আল্লাহ কি ডিউটি দিছে? তোরে যে আমি সৃষ্টি করছি, আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, এই যে তোদেরকে আমি বানাইছি, তোদেরকে একটা ডিউটি দিছি। কয় কি ডিউটি দিছেন আল্লাহ? ডিউটি হইল আমার বান্দারা কার্বন ডাই অক্সাইড ছাড়বে। এদের যে দেহ কাঠামো আমি তৈরি করেছি, এদের এখানে বিষাক্ত গ্যাস তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। এদের শরীরে একটা বিষাক্ত গ্যাস তৈরি হবে, এটার নাম কার্বন ডাই অক্সাইড। এখন এই পরিবেশের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইডগুলো থেকে যায়, আমার বান্দারা পৃথিবীতে বেশি দিন টিকে থাকতে পারবে। যদি কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ তাআলা শোধন না করতেন, শোধন, আপনারা বাড়িতে ফিল্টারে পানি রিফিয়ার করেন কি না? পিউরিফাই করেন কি দিয়া? ফিল্টার দিয়া। কি দিয়া? ফিল্টার দিয়া। আল্লাহ তাআলা আমাদের কার্বন ডাই অক্সাইডগুলোকে ফিল্টারিং করে গাছের মাধ্যমে। সুবহানাল্লাহ। গাছ আমাদের কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে। আল্লাহ কি ডিউটি? ডিউটি হইল আমার বান্দা এরা আমার সেজদা দিবে। এদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কপাল, সম্মানিত অঙ্গ নাক, কপাল, মাথা, এরা আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দিয়া দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এরা যে পৃথিবীর আশরাফুল মাখলুকাত, এদেরকে আমি বানাইছি। আশরাফুল মাখলুকাত আমি এদেরকে বানাইছি। সকল সৃষ্টির মধ্যে এদেরকে আমি সম্মানিত করছি। এদেরকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে। আর সেটার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড যদি পৃথিবীতে থাকে, আমার বান্দাদের জন্য জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সুতরাং তোদের ডিউটি হইল ওরা কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তোরা ওইটাকে শোষণ করবি, ওইরা ওইটারে অক্সিজেন বানাইয়া আবার ছেড়ে দিবি। সুবহানাল্লাহ। গাছ কার কথা শুনে? কার কথা? কার কথা? এবার আসেন ওনাদের একজনকে এখানে থাকতে বল। তাহলে যেটা বলতেছিলাম, এই অক্সিজেন শুধু যে আমরা গ্রহণ করি বিষয়টা এটা নয়, এটার এই অক্সিজেন আরও কাজ আছে। এই যে বিল্ডিংটা বানাইছেন না মসজিদ, আজকের বিজ্ঞানীরা কি বলতেছে জানেন? আপনারা একজন একটু এখানে থাকেন, মাইক প্রায় ডিস্টার্ব করতেছে। এই যে বিল্ডিং বানাইছেন, এই যে ইট, বালু, সিমেন্ট দিছেন না? কংক্রিট, সিমেন্ট, বালি, আবার সিলেট সেন্টও দিছেন না? এখন এগুলা জমাট হয়েছে। আমাদের সাধারণ জ্ঞানে আমরা যতটুকু জানি, আমরা মনে করি এগুলার সাথে সিমেন্ট দেওয়াতে এগুলা শক্ত হয়েছে। এটাই তো বুঝেন। আচ্ছা, এর বাহিরে আর কি তথ্য আছে আপনাদের কারো কাছে আছে? এগুলা শক্ত কেমনে হইল? শুধু সিমেন্টে শক্ত করছে? শুধু সিমেন্টে শক্ত করছে না। আজকের বিজ্ঞানীরা বলতেছে, আমার কথা না, বিজ্ঞানীরা বলতেছে যদি অক্সিজেন না থাকতো, কি না থাকতো? অক্সিজেন যদি না থাকতো, পৃথিবীর কোনো সিমেন্ট কোম্পানির সিমেন্ট, এই ইট, বালি, সিমেন্ট, পানি মিক্সার করলে যদি অক্সিজেন না থাকতো, জীবনও এগুলা জমাট হইতো না। বিজ্ঞানীরা বলছে, আমার কথা না। যদি আল্লাহ তাআলা মাত্র কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীতে অক্সিজেন বন্ধ করে দেয়, কি বন্ধ করে দেয়? যদি আল্লাহ মাত্র কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীতে অক্সিজেন বন্ধ করে দেয়, তামাম পৃথিবীতে যত বিল্ডিং আছে, যত দালান কোঠা আছে, সবগুলা বালুর মতো ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথা বুঝাইতেছি, এত কিছু এত নিয়ম, যেই টোটাল মাখলুকাত কার মানে? আল্লাহর। কার মানে? আল্লাহর মানে। তাহলে মোবাইল দিয়ে একটু আগে বুঝাইছি, আপনার নিয়মের আপনি মোবাইল চালাইতে পারেন না। মোবাইল কোম্পানি মোবাইলটা বানানোর সময় একটা নিয়ম দিয়ে দিয়েছে, এই নিয়মের বাহিরে
আপনি মোবাইল চালাইতে পারবেন না। তো যিনি গোটা জাহান তৈরি করলেন, আসমানে কার কথা চলে? কথা কন, কার কথা চলে? টোটাল মাখলুকাত কাকে মানে? কাকে মানে? জমিন কাকে মানে? জমিন দে মাঝে মধ্যে কোড়ামণি দেয়, পৃথিবী থামাইতে পারছে? এত জ্ঞান, এত বিজ্ঞান আবিষ্কার হইল, জমিনের কোড়ামণি, আমি কোড়ামণিয়ে কই, হ্যাঁ? ঘুমের থেকে উঠলে আপনি কোড়ামণি দেন, দেন না? তা আমি এটাকে জমিনের কোড়ামণিয়ে কই। এই যে আর্থকিউ বা ভূমিকম্প, আজকের পৃথিবীর এত জ্ঞান ও বিজ্ঞান, এটা বন্ধ করতে পারছে? এই যে এখন শীত পড়ার কথা, আজকেও বৃষ্টি হইল, পৃথিবীর মানুষ চাইলে এটা কি বন্ধ করতে পারবে? যে আল্লাহ ছোটোকাল থেকে দেখিয়েছি ভাদ্র মাসেই বৃষ্টি শেষ, এখন আশ্বিন মাসও হইতেছে, কার্তিক মাসে একটু হইতো, এখন বৃষ্টির কোনো টাইমও নাই, টেবিলও নাই, যখন মন চায় তখনই দিতেছে। এখন পৃথিবীর মানুষ যদি চায় এটা বন্ধ করতে পারবে? সবাই কার কথা মানছে? সবাই কার কথা মানছে? আল্লাহর কথা মানছে। আচ্ছা, এবার আসি, আমার এই 3.5 হাত বডি আমার কথা চলে? হ্যাঁ, আমার এই দেহ আমার কথা চলে? আমার চোখ আমার কথা চলে? আমার কান, কথা কন, আমার কান, আমার জিহ্বা, আমার দাঁত, আমার অন্তর, আমার নফস, মন যা আছে, কেউ আমার কথা চলে? আমার হার্ট আমার কথা চলে? আমার কিডনি, আমার বাল্ব, আমার এই 3.5 হাত বডি আমার কথা চলে? চলে না। কার কথা চলে? কথা বলেন, আমার এই বডি কার কথা চলে? আমি, এ তো আমার না। আমি তো চাইবো মৃত্যু পর্যন্ত যেন একদিন আমার একটা হাসি কাশি না আসে। আমার চাওয়া কি পূরণ হবে? আমার চাওয়া কি পূরণ হবে? আমার হাসি, আমার কান্না, আমার এই মন খারাপ, এই মন ভালো, এটার উপরে কি আমার কোনো নিয়ন্ত্রণ আছে? কথা কন। আমার হাসি, আমার কান্না, আমার সুখ, আমার দুঃখ, এই যে মসজিদে ভালো চালো আসলেন, বাড়িতে যাওয়ার সময় বা আমি হুন্ডাতে যাওয়ার সময় পথের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে আমার একটা হাত ভেঙে যেতে পারে, আমার একটা পা ভেঙে যেতে পারে, আমার নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ আছে? সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? তো এত কিছু বুঝার পরেও যে আল্লাহ মানুষ বানায়া কইলেন, কি কইলেন? শুরুতে যে আটটা বলছি, এতক্ষণ এত কথা কেন বলছি? মূল কথা এবার ছাড়তেছি, মনোযোগ। সবাই, আপনারাই বলছেন সবাই কাকে মানে? এমনকি আপনার এই দেহটাও কাকে মানে? এই দেহ নিয়ে আরেকটু কথা বলি, যে কে আপনার কথা যে শুনছে না কিভাবে? আপনি আগামী শুক্রবারের আগের দিন, বৃহস্পতিবারে সব পুরুষরাই চায় যে জুমার আগের দিন একটু মোচগুলা ছোটো করব, নখগুলা কাটবো, একটু শেভ হব, একটু সুন্দর দেখাবে আমাকে, একটু পরিপাটি হইয়া মসজিদে যাব। এটা সব পুরুষ চায় কি চায় না? আপনারা কি এই কাজগুলো করেন? আর এটা সুন্নার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সুন্নার অন্তর্ভুক্ত। এখন আপনারা যদি এখন আজকে ঘোষণা দেন, অর্ডার করেন, এই আমার দাড়ি যেগুলো তো রাখছি, গালের মধ্যে দুই পাশে এখান দিয়ে মাংসের উপর যেগুলো উঠছে, খবরদার আজকে থেকে যতদিন আমার হায়াত আছে একটু আর উঠবা না। শুনবে? কতক্ষণ শুনবে? দেখেন, আপনার এখানে ব্রু আছে, আমার একটু কম, আপনাদের অনেকের অনেক বেশি আছে। এ ব্রু আছে না? আছে। ব্রুর একটু উপরে কপাল, কপালের সাথে চুল, চুল মাসে কমপক্ষে মাসে একবার কাটতে হয়, ঠিক না? আচ্ছা, ব্রু জীবনে কয়দিন কাটছেন? হ্যাঁ, প্রতিবার চুল কাটতে গেলে কাটছেন? শেভ করাতে গেলে ছোট করছেন? হ্যাঁ, তাহলে এই ব্রু কার কথা শুনে? কথা কয় না, কার কথা শুনে? ব্রুরে যেদিন দিছে ওই দিন বলছে, ব্রু তুই বাড়িস টাড়িস না, যেমনে আছে এমনি থাইস। কথা কন না, কার? হ্যাঁ, তাহলে ব্রু কাকে মানছে? আল্লাহকে মানছে। মানছে কি না? আচ্ছা, এই নখগুলা প্রতি সপ্তাহ আমি একবার কাটি, আপনারা কয়বার কাটেন আমি জানি না। আমি প্রতি সপ্তাহে একদিন কাটি, সাধারণত বৃহস্পতিবারে কাটি, যদি কোনো কারণে বৃহস্পতিবারের সময় না পাই শুক্রবারে সকালে কাটি। এখন এই ব্রুটা গোস্ত, এই নখটা গোস্তের ভিতর থেকে বের হয়েছে, ঠিক না? বুঝতেছেন কথা?
আজকে একটু বেশি বুঝাইতেছি আর কি। ওই যে আয়াত কি, আমি কিন্তু মুখস্থ কথা বলতেছি না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি কিন্তু এই আয়াতের উপরেই আছি, বুঝাইতেছি অন্য দিনের তুলনায় একটু বেশি। ওয়াজ তো কতই শুনছেন, একটা আয়াত অন্তত বুঝেন। গোশতের ভিতর থেকে নখ বের হয়েছে, কি বের হয়েছে? প্রতি সপ্তাহে একদিন করে কাটেন। সপ্তাহে কয়দিন কাটেন? একদিন। হাতের নখ, পায়ের নখ প্রতি সপ্তাহে একদিন কাটেন। চুল মাসে একবার কাটেন, কিন্তু জীবনও ভ্রু কাটেন নাই। নখ প্রতি সপ্তাহে একবার কাটেন, নখ গোস্ত থেকে বাইরেছে। আচ্ছা, দাঁতগুলো তো গোস্তের ভিতর থেকে বাইরেছে, কথা কন না? দাঁত কিসের থেকে বাইরেছে? গোস্তের ভিতর থেকে দাঁতগুলো বাইরেছে। মাসে কয়বার কাটছেন? হ্যাঁ, 10 বছরে, 20 বছরে, 50 বছরে, 60 বছরে, 70 বছরে, 100 বছরে। নখ যেরকম বড় হয়, দাঁতগুলো যদি এরকম বড় হইতে থাকতো, অবস্থা কি হইতো? কথা কয় না, কথা কয় না, অবস্থা কি হইতো? আচ্ছা, এবার আরেকটু ক্লিয়ার করি। কারণ আপনার এই দেহ আপনাকে মানে না। কাকে মানে? কাকে মানে? আপনার এই দেহ আপনার কথা চলে না। কার কথা চলে? সেই আপনি আল্লাহকে মানেন না। সেই আমি আপনি কাকে মানি না? যদিও কই মুখে কই আল্লাহকে মানি, আল্লাহকে মানি, আসলে মিথ্যা কথা, আমরা আল্লাহকে মানি না। আমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যেভাবে বুঝা দরকার ছিল আমরা আল্লাহকে সেভাবে এখনো বুঝি নাই। আল্লাহকে যেভাবে মানা দরকার ছিল আমরা এখনো আল্লাহকে সেইভাবে মানি না। ওয়াজ দিয়ে কি হবে ভাই? আমি এতে মসজিদে অন্তত এই পর্যন্ত 10টা ওয়াজ করছি। ওয়াজ দিয়ে কি হবে যদি আমি আমলের ভিতরে ওয়াজকে নিয়ে আসতে না পারি? যদি আমি আমার জীবনের মধ্যে রাসূলকে নিয়ে আসতে না পারি, শুধু রাসূলকে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, এটার নাম রাসূলের ভালোবাসা? কথা বল। আপনি জীবনে যদি একদিনও না বলেন ইয়া নবী সালাম আলাইকা, একদিনও না বলেন, রাসূল জিজ্ঞেস করবে না, আল্লাহ জিজ্ঞেস করবে না, তাই ইয়া নবী সালাম আলাইকা কেন করলি না? নিজের জীবনের ভিতরে 3.5 হাত এই দেহের ভিতরে যদি আল্লাহকে এবং তার রাসূলকে নিয়ে আসতে না পারি, নিজের পরিবারকে যদি পরিবারের মধ্যে যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে আসতে না পারি, নিজের সমাজে যদি আল্লাহ তার রাসূলকে নিয়ে আসতে না পারি, নিজের রাষ্ট্রে যদি আল্লাহ তার রাসূলকে নিয়ে আসতে না পারি, আলেম চিনবে না আল্লাহ। সেদিন বলবে না মাওলানা শরীফ আইয়ো, মুহাদ্দিস কে, মুফতি কে, মুফাসসির কে, পীর কে, মুরিদ কে, শিক্ষিত কে, মূর্খ কে, রাজমিস্ত্রি কে, কাঠমিস্ত্রি কে, সিএনজিওয়ালা কে, অটোওয়ালা কে, ঠেলাওয়ালা কে, মাদ্রাসা শিক্ষক কে, মসজিদের খতিব কে, মসজিদের ইমাম কে, মুয়াজ্জিন কি, মুসল্লি, আল্লাহর কাছে কোনো পরিচয় নাই। পরিচয় একটাই, তার জীবনে আমাকে মানছে কিনা, আমার রাসূলকে মানছে কিনা। আমার মুহাদ্দিসগিরি, আমার মুফতিগিরি, আমার মুফাসসিরগিরি, আমার খতিবগিরি সেদিন আমাকে বাঁচাতে পারবে? মানতে হবে কাকে? কথা কান, কথা কান, কাকে মানতে হবে? এবার আরেকটু ক্লিয়ার করি। আমি 5 ফুট 5 ইঞ্চি প্রায়। আপনারা অনেকে আছেন আমার থেকে লম্বা, অনেকে আছেন ছোট, আছেন না? আচ্ছা, আমরা কি এই সাইজে মায়ের পেটের থেকে আসছি? কথা কন না। এখন যে ওজন আছে গায়ে, এই ওজনে আসছি? অনেক ছোট্ট আসছি না? 3 পাউন্ড 4 পাউন্ড 5 পাউন্ড, 5 পাউন্ড খুব কম, বা 5-6 পাউন্ড 7 পাউন্ড হইতে পারে, অনেক সময় হয় 4-5 পাউন্ডের আমরা পৃথিবীতে আসছি না? আসছি। আস্তে 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 বড় হয়েছি না? আচ্ছা, মায়ের পেটে আসার পর থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সাইজ বৃদ্ধি হয়েছে, ঠিক কিনা? একটা সময় পর্যন্ত আমাদের সাইজটা বৃদ্ধি হয়েছে, এরপরে স্টপ হয়ে গেছে, আর বাড়ে না, আর
বাড়ে না। আচ্ছা, মায়ের পেট থেকে আসার পরে যেভাবে আস্তে আস্তে ডে বাই ডে বাড়ছে, যার 100 বছর, যার 60 বছর, যার 70 বছর, এইরকম যদি শুধু বাড়তে থাকতাম, শুধু বাড়তে থাকতাম, শুধু বাড়তে থাকতাম, হ্যাঁ কী অবস্থাই তো? কথা কন না কা? এটা দরজাতি ঢুকতো? কথা কন, এটা দরজাতি ঢুকতো? এটা ঘরের মধ্যে কি অবস্থাটা কি হইতো একটু চিন্তা করেন। আল্লাহ যে কত মেহেরবান। আমার এই হাত আস্তে আস্তে বড় হয়েছে না? হ্যাঁ, এখনো কি বড় হইতেছে না স্টপ হয়ে গেছে? একটা সময় আল্লাহ কয় এই স্টপ, আর বড় হইস না। আল্লাহ হক। আমার হাতে আঙ্গুল কয়টা? 500টা মনে এক সমান? 500টা এক সমান? একটা এক সাইজের কিনা? মুট করেন তো দেখি সবগুলা এক জায়গায়, সবগুলা। আর যদি সাইরোটা এক সমান দিত, এক জায়গায় আসতো, আপনি কিছু ধরতে পারতেন? আল্লাহু আকবার, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আমি বুঝাইতে চাচ্ছি, টোটাল কুল কায়নাত একজনকে মানে, তিনি কে? কুল কায়নাত একজনকে মানে, তিনি আল্লাহ। আমার এই 3.5 হাত বডি আমাকে মানে না, আমার কথা শুনে না, শুনে কার কথা? আমার এই দেহ গড়ি আমাকে মানে না, আমার এই দেহ গড়ি একজনকে মানে, তিনি হচ্ছেন আল্লাহ। শুধু আমি আল্লাহকে মানি না, আমার ভিতরে যে আমিটা আছি, এই হাত আমি না, এই পা আমি না, এই মাথা আমি না, এই বডি আমি না, আমার ভিতরে আলাদা একটা আমি আছে, ওই আমিটা আল্লাহকে মানি না। সাল্লাল্লাহু। ভাই কাকে মানে? মেসেজ ক্লিয়ার? মেসেজটা ক্লিয়ার? আমার কথা বুঝতে কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আচ্ছা, এত কথা শোনার পরে আমরা কি আজকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আজকে থেকে যা হয়েছে হয়েছে, ফার্স্ট ইজ ফার্স্ট, যা হবার হয়ে গেছে। নামাজ পড়ি নাই, রোজা ঠিক মতো রাখি নাই, মিথ্যা কথা কইছি, সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, জেনা ব্যভিচারের সাথে ছিলাম, মিথ্যা কথা বলছি, এমন কোনো অপরাধ নাই, করি নাই। হইতে পারে না এরকম? এরকম মানুষ থাকতে পারে না? একটা সিদ্ধান্তে কি আসতে পারি যে আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিলাম জীবনের সব ক্ষেত্রে একজনকে মানব, তিনি কে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের আদর্শ অনুসরণ করব, তিনি কে? তিনি রাসূল। তিনি কে? আদর্শকার? রাসূল। আদর্শকার? রাসূলের আদর্শ। আল্লাহর বিধান, রাসূলের আদর্শ। আল্লাহর বিধান, রাসূলের আদর্শ। এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি? সবাই বলেন, কারা কারা এই সিদ্ধান্ত নিতে পারেন? আল্লাহকে দুইটা হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলকে বাদ দিয়া কোনো আদর্শে আপনি শান্তি খুঁজে পাবেন না, কোথাও পাবেন না, কোথাও শান্তি খুঁজে পাবেন না। এজন্য আমরা রাসূলের আদর্শ ধারণ করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে রাসূলের আদর্শ অনুসরণ করে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। দেখেন, রাসূলের আদর্শ যদি পৃথিবীতে প্রচলিত থাকতো, রাসূলের আদর্শ দিয়ে যদি আমরা সমাজটাকে চালাতে পারতাম, তাহলে বাবা ছেলে ঝামেলা থাকতো না। বাবা ছেলে এই সমাজে ঝামেলা আছে না নাই? আছে না? ওস্তাদ আর শিক্ষকে ঝামেলা আছে না? ছাত্র, ওস্তাদ আর ছাত্র ঝামেলা আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ যদি মেনে নিতে পারতাম, তাহলে এই ঝামেলা। স্বামী আর স্ত্রীতে ভেজাল আছে না নাই? রাসূলকে যদি আমার দাম্পত্য জীবনে নিয়ে আসতে পারতাম, তাহলে এই ঝামেলা থাকতো। আমার দাম্পত্য জীবনে রাসূলের আদর্শ আছে না নাই? কথা কন। পারিবারিক জীবনে রাসূলের আদর্শ আছে না নাই? আপনি একজন দাদা, একজন নানা, আপনার জন্য রাসূল আদর্শ আছে না নাই? আপনি স্বামী, রাসূলের আদর্শ আছে না নাই? আপনি একজন ভাই, রাসূলের আদর্শ আছে না নাই? আপনি একজন ফেরিওয়ালা, ফেরিওয়ালা বুঝুন তো,
ফেরি করে যারা মাল বিক্রি করে, হাদিসে আছে আমার রাসূল ফেরি করে মাল বিক্রি করছেন, ওই ফেরিওয়ালার জন্য আল্লাহ রাসূল আদর্শ। সুবহানাল্লাহ কোন। আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান, সফল ব্যবসায়ী, আপনার জন্য রাসূল আদর্শ। আপনি একজন সফল সমাজের বিচারক হতে চান, ওই বিচারকের জন্য রাসূল কি আদর্শ। আপনি একজন সফল সেনাপতি হতে চান, সেনা প্রধান হতে চান, আপনার জন্য রাসূল আদর্শ। আপনি একজন সফল রাষ্ট্রনায়ক হতে চান, সারা পৃথিবীর মধ্যে একমাত্র শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চান, আপনার জন্য রাসূল আদর্শ। বার্ট্রান্ড রাসেল বলেছিলেন গোটা পৃথিবী যদি একটা রাষ্ট্রে পরিণত হয়, কয়টা রাষ্ট্রে? আর ওই রাষ্ট্রের প্রধান যদি আজকে নবী মুহাম্মদকে বসায় দেওয়া হতো, গোটা পৃথিবী শান্ত হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবী এরকম একজন রাষ্ট্রনায়ক খুঁজতেছে, কিন্তু কোথাও পাচ্ছে না। পাবে কোত্থেকে? যাদের সেই নেতৃত্ব দেওয়ার উপযোগিতা আছে, যাদের সেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, যাদের সেই নেতৃত্ব দেওয়ার হিম্মত আছে। আমরা তো তাদেরকে নির্বাচনে দাঁড়াইলে সিল মারি না। কথা কন না কা? এখনও আমাদের এই সিলটা, আচ্ছা এই সিলটাকে আপনারা খুব সহজ মনে করেন, ঠিক না? হ্যাঁ, এই টিপটাকে খুব সহজ মনে করেন। এখানে চুবাইলাম, এখানে মারলাম। এই যে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তো বান্দাগুলাকে তো সৃষ্টি করবই, আমি তাদের আঙ্গুলের ডগাতে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আপনারটা আমার সাথে মিলবে? কথা কয় না, মিলবে? আচ্ছা আপনি বাদ, সৌদি আরবের একজনের সাথে মিলবে? আমেরিকার একজনের সাথে মিলবে? গোটা পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ। 800 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট 800 কোটি রকমের। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন আমি তাদের আঙ্গুলের এই ফিঙ্গারপ্রিন্ট অল্প কিছুদিন আগে, এখনো 100 বছর হয় না আবিষ্কার হয়েছে। আমি সালটা ভুলে গেছি, আমার এটা নোট করা আছে। আজকে তো ওই আলোচনা না, এই জন্য ওটা আনি না, এখন প্রাসঙ্গিক হিসাবে এসে গেছে। সব তথ্য সবসময় মুখস্থ থাকে না। ফিঙ্গারপ্রিন্ট কত সালে, 1800 কত সালে আবিষ্কার হয়েছে। তো ফিঙ্গারপ্রিন্ট মাত্র কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ হযরত আদমকে পৃথিবীতে যেদিন থেকে পাঠাইছেন ওই দিন থেকে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আছে না নাই? একজনের সাথে একজনেরটা মিলে না। আপনি যে আঙ্গুল দিয়ে চাপ দিলেন, আঙ্গুল দেখিচ্ছেন, চাপ দিচ্ছেন, একজনে আরেকজনের জমিন মিথ্যা দলিল করছে, করে না? আপনি সাক্ষী হিসাবে গেছেন, এখন আপনি সিগনেচার জানেন না, তো বলতেছে ভেন্ডার বলতেছে যে এখানে টিপ দেন, আপনি মিথ্যা সাক্ষী হিসেবে টিপ দিছেন। টিভির যা কাগজ চলে গেলে টিভি যা শেষ, নাই যা এখানেও দিছেন আল্লাহর কাছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমল নামায় এই টিভির যা সংরক্ষণ আছে না নাই? কথা কয় না কা? আপনার এখানে টিপ দেওয়ার সাথে সাথে, আচ্ছা এখন আরও ক্লিয়ার, বিজ্ঞান যত আবিষ্কার হয় কোরআন বোঝানো আমাদের জন্য তত সহজ হয়। ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের, এখন আর চেক লাগে না, যাইয়া ফিঙ্গার দিলেই আপনার এই ফিঙ্গারপ্রিন্ট আগে একবার নিচে, ওইটা ওখানে সংরক্ষণ আছে। যখন অ্যাকাউন্ট খুলছেন তখন ফিঙ্গারপ্রিন্ট নিচে, ওইটা ওখানে মোবাইল ইয়াতে ল্যাপটপের মধ্যে আপনার ব্যাংকের সার্ভারের মধ্যে ওইটা সেভ করা আছে। এখন যখন আবার ফিঙ্গার দিছেন ওইটার সাথে এটা ম্যাচ করে কিনা দেখে, যদি ম্যাচ করে ব্যাস ওকে, আপনাকে টাকা দিয়ে দেয়, ঠিক কিনা? তা আপনি দিলেন ছোট্ট এরকম একটা কি ইয়ের মতো দিলেন, এখানে এই আপনার এই ফিঙ্গারটা উঠছে যায় কোথায়? কম্পিউটারের স্ক্রিনে। সুবহানাল্লাহ কোন। দিছেন এই জায়গায়, ফিঙ্গারটা দেখা যায় কোথায়? আরে ভাই মুরব্বীরা না বুঝে না, জুয়ানরা তো বুঝতেছেন নি। আপনি ছোট্ট একটা এরকম একটা ইয়ে আছে না, এটা কী বলে আমার এখন মন আসতেছে না, এটার মধ্যে আপনি ফিঙ্গারটা দিচ্ছেন, এটা শো করে কোথায়? কম্পিউটারের
স্ক্যানে শো করে ব্যাংকের নির্দিষ্ট সার্ভারে। আপনি মনে করছেন মিথ্যা দলিলের মধ্যে টিপ দিছেন, কাগজ এটা শেষ, টিপও শেষ। আরে ভাই না, আপনি ওখানে দিছেন, সাথে সাথে অটোমেটিক্যালি ওই কাগজে দেওয়ার সাথে সাথে একটা ছাপ আপনার আমলনামায় চলে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা আমি তোমাকে সৃষ্টি করব, শুধু তা নয় বান্দা, আমি তোমার আঙ্গুলের এই ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত সেদিন দুনিয়াতে যেমন আছে ঠিক তেমন দিব। ওই যে টিপ দিছিলা এটার সাথে টাকা উঠাইতে গেলে যেরকম ম্যাচ করা হয়, কিয়ামতের ময়দানে তোমার এই ফিঙ্গারের সাথে আমার ওই আমলনামায় ম্যাচিং হবে। সুবহানাল্লাহ কোন। আমরা যারা শিক্ষক, আমরা কাগজ চাই, বোর্ডের কাগজ। যারা পরীক্ষা দিয়েছেন কইছে আজকে শুধু বুঝাবো, আজকে কোরআনের, আমি কিন্তু কথায় কথায় কোরআনের রেফারেন্স দেই, আজকে কিন্তু রেফারেন্স কম হবে। আমার টার্গেট হচ্ছে আজকে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করব, মেসেজ ক্লিয়ার। আমার জীবনে আল্লাহ তার রাসূল ছাড়া কোনো নেতা আসতে পারবে কথা কোন? কোনো নেতা আসতে পারবে না, কোনো নেতার স্থান নাই। ওই নেতাকে স্থান দিব, ওই ইমামকে আমার জীবনে স্থান দিব, ওই খতিবকে আমার জীবনে স্থান দিব, যে খতিবের গোটা জিন্দিগি রাসূলের জিন্দিগির সাথে মিলে। কথা কি বুঝতেছেন? এমন নেতার পিছে ঘুরব না যেই নেতা টাকা দিয়া সিল কিনে, টাকা দিয়া, কথা কয় না, টাকা দিয়া ভোট বলবো না, আমি বলবো সিল কিনে। কি কিনে? টাকা দিয়া কি কিনে? সিল কিনে। ওই নেতার পিছে ঘুরবো, কারণ সে আসছে আমার খেদমত করার জন্য। কি করার জন্য? কথা কন না, আমার কি করার জন্য? আমার খেদমত করবে, এটা তো আমি খুশি না বেজার? খুশি না বেজার? তো সে আমার খেদমত করতে আসিয়া উল্টা আবার টাকা কেন দিবে? কথা কন না। খেদমত তো বলছে না, দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন। তো ভালো কথা, আমার খেদমত করবা, তো আমার খেদমত করতে তুমি আবার আমার থেকে সিল কেন কিনবা? বুঝতেছেন কথা? একটু জ্ঞানটাকে কাজে লাগান। মানুষের বিচার হবে এক কারণে, সেটা হচ্ছে বিবেক। সেটা কি? মানুষের বিচার হবে বিবেকের কারণে, অন্য কোনো কারণে না। আলাকাদ কাররামনা বনি আদমা, আল্লাহ কয় আমি বনি আদমকে সম্মানিত করেছি। কি করেছি? ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, বনি আদমকে আমি সম্মানিত করেছি। কেমনে সম্মানিত করছে দেখেন, যখন আদমকে বানাইলো কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। মাটি দিয়ে সকল ফেরেশতাদেরকে ডাকলো। ডাকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হিকমত করলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত কিছু আবিষ্কার হবে, আল্লাহ তাআলা সব কিছুর একটা একটা নমুনা, রিপ্লিকা আল্লাহ তাআলা আদমের সামনে হাজির করলেন। যে এটাকে রকেট কয়, এটারে স্যাটেলাইট কয়, এটারে অ্যান্ড্রয়েড মোবাইল কয়, এটারে বাটন মোবাইল কয়, এটারে লঞ্চ কয়, এটারে প্লেন কয়, এটারে হেলিকপ্টার কয়, এটারে ড্রোন কয়, এটারে মিসাইল কয়, এটারে পারমাণবিক বোমা কয়, এটারে ক্ষেপণাস্ত্র কয়, এটারে AK-47 কয়, এটারে 303 রাইফেল কয়, এটারে রিভলভার কয়। এই সব কিছু আল্লাহ কার সামনে রাখছে? কথা কন। এটার নাম আম গাছ, এটার নাম জাম গাছ, এটার নাম কলা গাছ, এটার নাম আডিয়া গাছ, এটার নাম বেল গাছ, এটার নাম তাল গাছ। সব কয়েকটা একটা 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 কিয়ামত পর্যন্ত যা আসবে, পৃথিবীতে যত কিছু তৈরি হবে, যত গাছপালা আসবে, যত মাছ আছে, যত ফুল আছে, যত পাখি আছে, সব কিছু একসাথে করছে। এটা আল্লাহর দ্বারা সম্ভব না অসম্ভব? আচ্ছা, এটা কি আমার মুখস্থ কথা না কোরআনে দলিল আছে? দলিল একটু পরে যাই। আল্লাহ এবার একসাথে করছে, করে এবার নিজ হাতে আদমরে শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ। কথা কন না, কে শিখাইছে? তাহলে হজরত আদমের শিক্ষক সরাসরি কে? সরাসরি। তো সরাসরি যেহেতু আদমের শিক্ষক আল্লাহ, প্রকারান্তরে আমাদের শিক্ষকও।
আমাদের শিক্ষককে? আচ্ছা, আমি আপনাদেরকে এখানে ওয়াজ করতেছি না, এখন বুঝাইতেছি। আপনারা আমার প্রতি খুব মনোযোগ দিয়ে শুনতেছেন। ইন দি মিনটাইম এখানে একজন মুরব্বী লোক আসলো। আসার পরে আমি চেয়ারটা ছেড়ে উনাকে বসাইয়া দাঁড়ায় আমাকে ঘোষণা দিলাম, আমি যে আপনাদেরকে এত বয়ান দিতেছি এগুলো আমি উনার কাছ থেকে শিখছি। এখন উনার প্রতি শ্রদ্ধা আমার থেকে কম হবে না বেশি হবে? কথা কন না, কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনারা চিন্তা করবেন, আমাদের হুজুর আমাদেরকে এভাবে বুঝাইতেছে, তাহলে ওই লোক থেকে হুজুর এগুলো শিখছে, ওই লোক জানি কত জ্ঞানী। আবার উনি যখন কথা বলতে থাকবে, ইন দি মিন টাইম আরেকজন মুরব্বী আসছে, উনি যদি শেষ ছেড়ে ওই লোকটারে বুঝে বসায় দিয়ে কয় যে আমি যা বলতেছি এগুলো উনার থেকে শিখছি, এবার আমার তুলনায় উনাকে বেশি সম্মান দিছেন, উনার তুলনায় উনাকে সম্মান কম দিবেন না বেশি দিবেন? এইভাবে সিলসিলা ওয়ারি আমাদের শিক্ষককে আল্লাহ। যেহেতু আমরা সব কার সন্তান, বুঝতেছেন কথা? এবার আসেন, আদমকে কেমনে সম্মানিত করলেন, সব কিছু একসাথ করলেন। একসাথ করে আল্লাহ নিজে আদমকে ধরে ধরে বললেন, নাম শিখাইলেন। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন, আমি আদমকে সব কিছুর নাম শিখাইয়া দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবার আমি ফেরেশতাদেরকে ডাকলাম, জিনিসগুলা ফেরেশতাদের সামনে পেশ করলাম। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, তোমরা আমাকে এই সব কিছুর নাম বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো, অটল থাকো, তাহলে এই সব কিছুর নাম আমাকে বলে দাও। ক্বালু সুবহানাকা। ফেরেশতারা সাথে সাথে সারেন্ডার করলো। এখন আমি যদি একজন আলেম হই, আমরা আরেকজন আলেম আমার থেকে বেশি জানে, আমি কিছুতেই সারেন্ডার করতে রাজি না। আমি চাই কেমনে আমার হ্যান্ডমটা একটু উপরে রাখা যায়, কেমনে আমি নিজকে একটু বেশি প্রকাশ করতে পারি। কেউ কারো কাছে আমরা ছোট হইতে রাজি না। অথচ ফেরেশতারা একটা সেকেন্ডও দেরি করলেন না। যখন দেখলেন এটা তো ফেরেশতাদের নলেজে নাই, তারা বললেন, সুবহানাকা, আপনি অতি পূত পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লামা আল্লামতানা, ততটুকু জ্ঞানই আছে যতটুকু জ্ঞান আপনি আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ততটুকু জ্ঞানই আছে যতটুকু শিখাইয়েছেন। এবার আল্লাহ আদমকে বললেন, ইয়া আদামু আম্বিউনি বিআসমাই হাউলা। হে আদম, তুমি এই সব কিছুর নাম এবার আমাকে বলে দাও। হযরত আদম একটা একটা করে যখন সব নামগুলা বলে দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কি তোমাদেরকে বলি নাই আসমান আর জমিনের সকল জ্ঞান আমি আল্লাহ রাখি? সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আয়াতে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। সূরা বানি ইসরাঈলে বললেন, আমি মানুষকে সম্মানিত করেছি। সেই দিন আল্লাহ হযরত আদমকে জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন। কি দিয়া? নাহলে ফেরেশতারা নূরের তৈরি, জিনরা আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। আল্লাহ পাক ওই মাটির তৈরি আদমকে সম্মানিত করেছেন কি দিয়া? জ্ঞান দিয়া। জ্ঞানের কারণে মানুষ সেদিন মানুষকে সেই দিন হযরত আদমকে সেই দিন ফেরেশতারা সিজদা দিতে বাধ্য হয়েছিল। আল্লাহ বলেছিলেন, উসজুদু লি আদামা। তোমরা যেহেতু নামগুলার বলে দিতে পারো নাই, আদম বলে দিয়েছে, তাহলে বোঝা গেল আদম তোমাদের চাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ। উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু, সকল ফেরেশতারা সেদিন সিজদা করেছিল, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করলো না। আবা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা,
এবং অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, আর কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকের আলোচনায় স্পষ্ট মেসেজ আমরা পেয়ে গেলাম যে আমরা আল্লাহর বিধান, নবীর তরিকা, নবীর আদর্শ ছাড়া আর কিছু মানব না। এই আলোচনার মেসেজ ক্লিয়ার হওয়ার পরেও এখান থেকে বের হওয়ার পরে যেই ভাই, যেই বন্ধু, যেই যুবক, যেই ব্যক্তি রাসূলের আদর্শ বাদ দিয়া সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায়, বোঝা গেল সে আল্লাহকে অস্বীকার করলো, বোঝা গেল সে আল্লাহর বিধানের সামনে অহংকার করলো। কি করলো? অহংকার। অহংকার করল। আল্লাহর বিধানের সামনে গাদ্দারি করার কোনো সুযোগ নাই। যেহেতু একটু আগে আপনারা স্বীকার করেছেন তামাম মাখলুকাত একজনকে মানে, তিনি কে? তামাম মাখলুকাত আল্লাহকে মানে, তামাম বিশ্বজাহান আল্লাহকে মানে। আল্লাহ যখন স্টপ হওয়ার জন্য বলবেন সবাই স্টপ হয়ে যাবে, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। আপনি মনে করেন বিশাল এই পৃথিবী, বিশাল এই মহাশূন্য, এত বড় সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে, এত বড় ব্যাটল জিউস সূর্য থেকে 33 কোটি গুণ বড়, হুজুরে কইলে হইব নাকি? এগুলা কেমনে নষ্ট হবে, কেমনে ধ্বংস হবে? আজকের বিজ্ঞানীরা বলতেছে মধ্যাকর্ষণ শক্তি যদি আল্লাহ সরায় নেয়, 1 সেকেন্ডের মধ্যে সব কিছু মেচাকার হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। মধ্যাকর্ষণ শক্তি যদি আল্লাহ সরায় নেয়, মহাশূন্যে কিছুই টিকে থাকবে না। চাঁদ থাকবে না, সূর্য থাকবে না, নেপচুন থাকবে না, ইউরেনাস থাকবে না, প্লেটো থাকবে না, ব্যাটল জিউস থাকবে না, কোনো গ্রহ নক্ষত্র কিছুই পৃথিবীতে মহাশূন্যে আর টিকে থাকতে পারবে না। তারা সবাই ওই মধ্যাকর্ষণ শক্তিও যাকে বলে, যাকে মানে তিনি হচ্ছেন আমার আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ, মন খুলে বলেন আল্লাহ। সেই আল্লাহর দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে, কোনো বিকল্প নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমি আমার রসুলের মধ্যেই উত্তম নামুজাজ রেখে দিয়েছি, আমার রসুলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। ও বান্দা, আমার রসুলের আদর্শ বাদ দিয়া কোনো তন্ত্রমন্ত্রে, কোনো আদর্শের মধ্যে, কোনো মানবরচিত বিধানের মধ্যে তোমরা শান্তি খুঁজে পাবা না। শান্তি যদি পেতে হয় নবী মুহাম্মদের কাছে আসতে হবে। ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত, সূরা নিসার শুরুর দিকে প্রথম আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে? আমাদের রবকে। ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে মাত্র একটা প্রাণ থেকে, একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খলাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানালেন, আদম থেকে হাওয়াকে বানালেন। বিস্তারিত বলার সুযোগ নেই, 20 বাজে, হুজুর বলছে 30-এ শেষ করতে, 10 মিনিট। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এবং তিনি অখলাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানালেন, অর্থাৎ হাওয়াকে বানালেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তাদের দুইজন থেকে অগণিত নারী আর পুরুষ পৃথিবীতে ছড়ায়া ছিটায়া দিলেন। আপনি মনে করেন আপনার ছেলের জন্মদাতা আপনি,
ছেলেকে আপনি তৈয়ার করেছেন, স্ত্রীকে বিয়ে করে বাড়িতে এনেছেন, স্ত্রীর সাথে মিলন করেছেন, যার ফলশ্রুতিতে সন্তান হয়েছে। বিষয়টা এত সোজা নয়। যদি বিষয়টা এত সোজাই হতো, স্ত্রী থাকলেই যদি ওইটাই যদি সন্তান উৎপাদনের কারখানা হতো, বাংলাদেশের মধ্যে কয়েক লক্ষ বা কোটি দম্পতি নিঃসন্তান থাকতো না। গত শুক্রবারে এই গেল শুক্রবারে সাহেবগঞ্জ এক মসজিদে মিলাদুন্নবীর আলোচনায় গেছি। আলোচনা শেষ করে যখন মসজিদ থেকে বের হইতেছি, ইমাম সাহেব ডাক দিয়া দৌড়ায় আসা মোসাফা করতেছে আর বলতেছে, হুজুর আমার লা একটু দোয়া করেন। আমি কেউ দোয়া তো করছি আপনার জন্য। হুজুর আজকে 5 বছর বিয়ে করেছি, এখনও সন্তান হয় নাই, আমার জন্য একটু দোয়া করেন। আমি ওনাকে কিছু আমল শিখাই দিয়েছি, এমনকি বাড়িতে এসে নামাজ পড়ার পরে ওনার জন্য আলাদা করে দোয়া করেছি। এইরকম লাখো দম্পতি আছে। যদি আপনার একটা স্ত্রী থাকলেই ওইটাই যদি সন্তান উৎপাদনের গোডাউন কারখানা হতো, তাহলে কেন হচ্ছে না? এমন বহু দম্পতি, বহু স্বামী স্ত্রী আছে, স্বামীরও কোনো সমস্যা ডাক্তাররা খুঁজে পায় না, স্ত্রীরও কোনো সমস্যা ডাক্তাররা খুঁজে পায় না, এরপরেও সন্তান আসে না। শত চেষ্টা করার পরে, হাজারো চেষ্টা করার পরেও, লক্ষ লক্ষ টাকা ব্যয় করার পরও সন্তান আসে না। আল্লাহ বলেন, ইয়াহাবু মাইয়াশা যুকুরা ওয়াহাবু মাইয়াশা ইনাসা ওয়াহাবু মাইয়াশা যুকুরা ওয়া ইনাসা। আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই। আমি আল্লাহ যাকে চাই আকুরা, যাকে চাই আমি আল্লাহ বন্দা রেখে দেই। সব কিছুর নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে? এই জন্য মানতে হবে কাকে? আল্লাহকে মানতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একবার নয়, দুইবার নয়, কোরআনে মাজিদের মধ্যে আমার আল্লাহ 96 বার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নাম নিয়া, যার দোহাই দিয়া তোমরা একজন আরেকজনের কাছে চাও, প্রার্থনা করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করো না কেন বান্দা, আমি আল্লাহ তোমাদের সব কিছুর পর্যবেক্ষণকারী। এই জন্য মেসেজ যেটা দিলাম সূরা আহজাবের 21 নম্বর আয়াত থেকে আজকে আলোচনা করেছি। আলোচনার বিষয়বস্তু ছিল রাসূল আমাদের জন্য আদর্শ। রাসূল আমাদের জন্য কি? রাসূল আমাদের জন্য আদর্শ। স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়াঝাটি হয়, স্বামীরা স্ত্রীদেরকে অনেক ক্ষেত্রে মূল্যায়ন করতে চায় না, স্ত্রীরা অনেক সময় স্বামীকে মূল্যায়ন করতে চায় না। সংসারের যেটা ভালো সবটা স্বামী নিজের কৃতিত্ব মনে করে, আবার অনেক সময় স্ত্রী নিজের কৃতিত্ব মনে করে। কিন্তু না, তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নান নিসা শাকাইকুর রিজাল। আল্লাহ রাসূল বলেন, নারীরা পুরুষের মতোই। নারীর যেমন সংসার অধিকার আছে, পুরুষেরও সংসারের মধ্যে অধিকার আছে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়াস্তাউসাউ বিন্নিসায়ে খায়রা, নারীদের জন্য তোমরা কল্যাণের ওসিয়ত গ্রহণ করো। ওই সংসারেও যদি রাসূলকে নিয়ে আসেন, রাসূলের দাম্পত্য জীবনটাকে যদি ফলো করেন, আপনার সংসারটা দুনিয়ার জান্নাতে পরিণত হয়ে যাবে। আজকে রাসূলের আদর্শ থেকে যোজন যোজন দূরে থাকার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বুখারীর মধ্যে এসেছে, নবী বলেছেন, সন্তান হত্যা থেকে তোমরা বিরত থাকো, শিরক থেকে তোমরা বিরত থাকো, ব্যভিচার থেকে তোমরা বিরত থাকো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরেও অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা। আল্লাহ আপনাকে বানালেন, আল্লাহ আপনার জন্য বিধান দিলেন, ও বান্দা
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এটা একটা কিতাব দিয়েছি। এটা শুধু তাবিজের কিতাব না, এটা খতমের কিতাব না, এটা খাজে গানেরও কিতাব না। ও বান্দা, এটাকে আমি সংবিধান হিসেবে দিয়েছি। কি হিসাবে দিয়েছি? এটাকে সংবিধান হিসাবে দিয়েছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ব্যক্তি জীবন কিভাবে চালাবা, পরিবার কিভাবে চালাবা, সমাজ কিভাবে চালাবা, মসজিদ কমিটিতে কোন শ্রেণীর লোকগুলা থাকতে পারবে, মনে হয় কোরআনে নাই? কথা কয় না? মসজিদ কমিটিতে কোন ক্যাটাগরির কোন চরিত্রের লোক থাকবে, কোরআনে আছে না নাই? আছে না নাই? বাজার কমিটিতে কারা থাকবে, কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আমি পরতে পরতে রেখে দিয়েছি। তোমার জীবনটা কিভাবে চালাবা সেটাও রেখে দিয়েছি, তোমার রাষ্ট্র কিভাবে চালাবা সেটাও রেখে দিয়েছি। আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, রাসূল বলেন সব চাইতে বড় গুনাহ হচ্ছে এটা, আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরেও তুমি আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা। তোমার জীবনের একটা সংবিধান দেওয়ার পরেও এটা তোমার ঘরের মধ্যে বালির আস্তরণ পড়ে আছে, এটাকে তুমি ছুঁয়েও দেখলা না, পড়েও দেখলা না, বুঝারও চেষ্টা করলে না। মানব রচিত একটা বিধান, যেটা মাত্র 53 বছর বয়সে, যেটা 18 বার অপারেশন করা হয়েছে। কয়বার? মাত্র 53 বছর বয়সে যেই সংবিধানের 18 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনারা বলেন তো ওটা কি সংবিধান আছে নাকি তেনা তেনা হয়ে গেছে? কথা বল না। মাত্র 53 বছরে 18 বার যে সংবিধানের ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেই সংবিধানের পিছে ছুটে বেড়াও। আমি তোমাকে বানাইয়া তোমার পরিচালনার জন্য একটা বিধানও দিয়া দিছি, তুমি সেই বিধানকে না গ্রহণ করে মানবরচিত বিধানকে গ্রহণ করার জন্য উতলা হয়ে উঠেছ, সর্বশক্তি নিয়ে তুমি নেমে পড়েছ। ও বান্দা, তুমি তো আমার সাথে আরেকজনকে সমকক্ষ বানায়া দিয়েছ। আল্লাহর বিধান বাদ দিয়া মানুষের বিধান বাস্তবায়ন করা, এটা আল্লাহর সাথে শিরক। কার সাথে? কথা কন, কার সাথে? সব চাইতে বড় গুনাহ আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা, আল্লাহ তোমাকে বানানোর পরেও তুমি আল্লাহর সাথে সমকক্ষ সৃষ্টি করেছ। তোমাকে সৃষ্টি করলে আল্লাহ, বিধানও দিবে আল্লাহ, কিন্তু তুমি বিধানটা আরেকজনের গ্রহণ কিভাবে করলা? তাইলে তুমি নামাজের ক্ষেত্রে একজনকে আল্লাহ মানছ, আর বিচারের ক্ষেত্রে আরেকজনকে আল্লাহ বানাইছো। তোমার মসজিদে এক আল্লাহ, তোমার সংসদে আরেক আল্লাহ, তোমার জীবনে শান্তি কেমনে আসবে? আলোচনা বুঝতেছেন? কথা কন, মেসেজ ক্লিয়ার? মেসেজ ক্লিয়ার? আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খলাকাকা। 2 নম্বর কবিরা গুনার বর্ণনা রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, কুলতু ইন্না যালিকা লাযিমুন, কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতঈমা মাআকা, তোমার সাথে এক টেবিলে খাবে এই ভয়ে তোমার নিজের সন্তানকে হত্যা করা। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নম্বরে বলেন সুম্মা আইয়ুন, ক্বালা আন তাজনিয়া হালিলাতা জারিকা। 3 নম্বরে সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বললেন আপনার সাথে সমকক্ষ সাব্যস্ত করা, দ্বিতীয় বললেন সন্তানকে হত্যা করা, নিজের সাথে একই টেবিলে খাবে এই ভয়ে। এরপরে কি? রাসূল কয় প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা বাংলাদেশে নাই। আপনারা মসজিদে আসেননি? প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা বাংলাদেশে আছে, ফরিদগঞ্জে নাই। কথা কন, ফরিদগঞ্জে আছে না নাই? 15 নম্বরের কথা আর নাই আনলাম। এরপরে যদি কই 15 নম্বরে আসেনি, কইবেন হুজুর কোন না আছে আঙ্গতন একটু কম। আমার অনুমান বলছে প্রায় এলাকায় এই অপকর্ম ঢুকে গেছে, না যায় নাই? যারা এই অপকর্মের সাথে জড়িত, যারা এই অপকর্মের সাথে জড়িত, তারা কি রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে? কথা বলেন, করেছে? আজকে আমি যদিও রবিউল আউয়াল মাস, অন্যান্য জায়গায় মিলাদুন নবী নিয়ে অনেক কথা বলেছি,
হুব্বে রাসূল নিয়ে কথা বলেছি। সব জায়গায় তো আর এক আলোচনা করা যায় না। আপনাদেরকে এর আগে হুব্বে রাসূলের বয়ান শুনেছি, খুলুকে আজিমের বয়ান শুনেছি, মুজিজাতুর রাসূলের আলোচনা আপনাদেরকে এর আগে শুনেছি। এই জন্য চিন্তা করেছি আজকে রাসূলের আদর্শ নিয়ে কিছু কথা বলি। আদর্শ কার মানতে হবে? কথা বলেন কার? মনে রাখবেন, মনে রাখবেন, যিনি সৃষ্টি করেছেন বিধান দেওয়ার মালিকও তিনি। আলা লাহুল খলকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আলা লাহুল খলকু ওয়াল আমরু, সাবধান সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। মোবাইল বানাইছে ভিভো কোম্পানি, আপনি যদি রিয়েলমি কোম্পানির ক্যাটালগ দিয়া ওই মোবাইল চালাইতে চান চলবে? কতক্ষণ চলবে? হাতের একটা মোবাইল যদি আপনার কথায় না চলে, তাহলে আপনি যে আল্লাহ গোটা তামাম জাহানকে বানায়া বিধান দিয়েছেন, তার বিধানকে সাইডে রেখে দিয়ে আপনি নিজের মতো করে চালায়া সমাজে শান্তি আনবেন, কোশ্চিন কালেও হবে না, হবে না, হবে না। তেঁতুল গাছ লাগাইয়া যেভাবে আঙ্গুর ফল আশা করা যায় না, কিয়ামত পর্যন্ত তেঁতুল গাছের গোড়া যদি পানি দেন, সার দেন, সেচ দেন, শ্রম দেন, সব শক্তি নিয়োগ করেন, হুজুর নিয়া খতম পড়ান, মিলাদ পড়ান, ডেলি ডেলি প্রতিদিন খতমে খাজা গান পড়ান, ওই তেঁতুল গাছ থেকে যেভাবে আঙ্গুর ফল লাভ করা যাবে না, ঠিক তেমনিভাবে মানব রচিত মতবাদ দিয়ে মানুষের সমাজে শান্তি কখনো কোশ্চিনকালেও আসবে না, আসবে না, আসবে না। এটাই আজকের আমার মেসেজ ক্লিয়ার। এজন্য আমরা আজকে আজমাবিল জজম করি, আগামী দিনে যদি আমাদের সামনে সুযোগ আসে আল্লাহর কোরআনকে সংবিধান পর্যন্ত নিয়ে যাব, এই সিদ্ধান্ত কারা কারা নিতে পারি আল্লাহকে হাত জাগায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। আল্লাহ পাক আমাকে এক নম্বরে, এরপরে আমার সাথে আপনাদের সবাইকে কবুল করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।